আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ ও শুভ আনন্দ সংবাদ। প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। বিশ্বে এখন চরম রক্ত সংকট চলছে, তাই এই সংকটময় মুহূর্ত থেকে বিশ্ব তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমাদের এক ফোঁটা রক্তদান করে আমাদের মানব জীবন ধন্য ও সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হই। হাসি মুখে রক্তদান, হাসবে রোগী, বাঁচবে প্রাণ। আপনার এই মহৎ সাহায্য শুধু একটি জীবন বাঁচিয়ে তুলবে তা নয়, বাঁচবে একটি পরিবার, আর সর্বোপরি বাঁচিয়ে রাখবে আপনাকে আপনার মানবিকতার জন্য। তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। 16ই মার্চ 2025 রবিবার 9 ঘটিকায় স্বেচ্ছায় রক্তদান শিবির। স্থান আপনাদের সেই চিরপরিচিত শখের মোড়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই ভাবনা মাথায় রেখে সামাজিক দায়িত্ব পালনের লক্ষ্যে কাঁটাপুকুরিয়া বিদ্যাসাগর স্মৃতি সংঘ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। যদি হই রক্তদাতা, জয় করব মানবতা। মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে, মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। রক্তদান মহান দান, রক্তদান জীবন দান। আসুন একটি অসহায়, মুমূর্ষু ও থ্যালাসেমিয়া রোগীকে আপনার আমার দুফোঁটা রক্তের বিনিময়ে নূতন জীবন দান করি। হ্যাঁ, কি বললেন? রক্তদান শিবির কবে, কোথায় যেন হচ্ছে? হ্যাঁ, আগামী 16ই মার্চ 2025 রবিবার সকাল 9 ঘটিকায় বিদ্যাসাগর স্মৃতি সংঘের পরিচালনায় শখের মোড়ে, ওম ব্লাড সেন্টারের সহযোগিতায়। হ্যাঁ বন্ধুরা, রক্তদান শিবিরের বিশেষ আকর্ষণ থাকছে। কি সেই আকর্ষণ? সেই আকর্ষণ হলো স্বাভাবিক উপহারের পাশাপাশি কেবলমাত্র রক্তদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে একটি সিলিং ফ্যান উপহার দেয়া হবে। বাহ বাহ, এটা তো একটি অতি অভিনব ব্যাপার। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়। আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। তাহলে আর অপেক্ষা নয়, চলে আসুন আগামী 16ই মার্চ 2025 শখের মোড়ে। এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন: নন্দ সিং, অসীম হালদার, করামনুরাজ, বিষ্টু সর্দার, বীরেন্দ্র সর্দার উত্তরপাড়া, কানু সর্দার ও বিশ্বনাথ সর্দার সর্দারপাড়া, অয়ন মালিক পাড়া ও তরুণ সর্দার। এছাড়া ওই 16ই মার্চ বিকেল 3 ঘটিকায় থাকছে হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে আনতে ও নিরোগ শরীর গঠনের লক্ষ্যে বিরাট যোগব্যায়াম প্রতিযোগিতা। 3 বছর থেকে 7 বছর, 8 থেকে 10 বছর ও 11 থেকে সর্বসাধারণের জন্য 3টি গ্রুপে এই প্রতিযোগিতা থাকছে। মনের চড়ায় পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে। যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়,
আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। এছাড়া আরও থাকছে 21শে মার্চ 2025 শুক্রবার থেকে তিন দিন ব্যাপী বিদ্যাসাগর স্মৃতিসংঘের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 21শে মার্চ শুক্রবার সকাল 10 ঘটিকায় বিদ্যাসাগর স্মৃতিসংঘের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা। রাত্রি 7 ঘটিকায় পুরস্কার বিতরণ ও রাত্রি 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে ধর্ম বিজ্ঞান, যুক্তি ও সমাজ সচেতনা আলোচনা সভা ও উক্ত অনুষ্ঠানে সম্পৃক্ত থাকবে ধর্মবিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন উত্তর বা কুইজ কন্টেস্ট পর্ব। এখানেই সাম্মানিক হিসেবে জিতে নেওয়ার সুযোগ থাকছে হাজার হাজার টাকা। ছাত্রছাত্রীদের অংশগ্রহণ অগ্রগণ্য। মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি। গান পেতে শুনি আমি, বুঝিতে না পারি, চোখ মেলে দেখি আমি, দেখিতে না পারি, চোখ বুঝে ভাবি আমি, ধরিতে না পারি, হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি, নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি। 22শে মার্চ শনিবার সকাল 10টায় ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা। এছাড়া ওই দিন রাত্রি 8 ঘটিকায় থাকবে নৃত্য সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান। 23শে মার্চ 2025 রবিবার আপনারা দেখবেন সকাল 7 ঘটিকায় অঙ্কন প্রতিযোগিতা। 10 ঘটিকায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব। এই অঙ্কন প্রতিযোগিতায় 2টি বিভাগ থাকবে, ক বিভাগ 5 থেকে 10 বছর পর্যন্ত এবং বিভাগ খ 11 থেকে সর্বসাধারণের জন্য। এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে অঙ্কন শিক্ষকের কাছ থেকে সংশয়পত্র নিয়ে আসতে হবে, তা না হলে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে না। এবং ওই দিন সন্ধ্যা 7 ঘটিকায় থাকছে সেই বিশেষ আকর্ষণীয় ইভেন্ট গো অ্যাজ ইউ লাইক বা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। থিম অগ্রাধিকার থাকবে। হতে পারে কোনো যুবতীর শোক ভরা কথা, হতে পারে কোনো ঠাকুমার রাতের রূপ কথা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা, চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি। এই প্রতিযোগিতায় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ট্রফি দিয়ে সুধাংশু হালদার, পরামনুরাজ। এছাড়া যারা ম্যান অব দ্য ম্যাচ দিয়ে সাহায্য করেছেন তারা হলেন অয়ন মালিক, রঞ্জন আদক, কমল আদক, রাজীব মণ্ডল, ভান্ডারী প্লাইউড ও গ্লাস। জার্সির সেট দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন খোকন সর্দার ও সুভাষ সিং, উত্তরপাড়া। ওই দিন সন্ধ্যা 6টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ। বস্ত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বর্গীয় সতীশ সিংয়ের সুযোগ্যা স্ত্রী শ্রীমতী ভক্তিবালা সিং। এবং রাত্রি 8 ঘটিকায় জি বাংলা খ্যাত শিল্পী সমন্বয়ে অর্কেস্ট্রার সহযোগে বিচিত্রা অনুষ্ঠান। যে সমস্ত সহৃদয় ব্যক্তিগণ ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করেছেন এবং যারা আর্থিকভাবে সাহায্য করে গ্রামের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে চান, তাদের প্রত্যেকের কাছে বিদ্যাসাগর স্মৃতিসংঘ চিরকৃতজ্ঞ থাকবে। তাই আপনারা দয়া করে অনুষ্ঠানে এসে অনুষ্ঠান এবং খেলাগুলিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলুন। এই প্রার্থনা বিদ্যাসাগর স্মৃতিসংঘের পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি। যারা সম্পূর্ণ অনুষ্ঠানগুলি পরিচালনা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও বিদ্যাসাগর স্মৃতিসংঘের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি।